আল্লাহ তাআলার বিধানগুলো বান্দার জন্য দুইভাবে করে দিয়েছেন। কিছু আমল খাস করে দিয়েছেন, আর কিছু আমল আম করে দিয়েছেন, ব্যাপকভাবে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যেরকম কালিমা বান্দার সকলের জন্য আম করে দিয়েছেন, খাস করেন নাই। বান্দা তুমি মুসলমান হইবে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, এখানে ধনী গরিব কারোর জন্য ভেদাভেদ নেই। তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তারপর থেকে তোমার কাজগুলো দুইভাবে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে তোমার নামাজ, তুমি নামাজ আদায় করো। আমি যখন মুসলমান হইলাম, কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে যখন আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে আমার যে কাজটা, সেই কাজটা হচ্ছে নামাজ। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার নামাজ আদায় করা। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আপনার জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন নামাজ আদায় করতে হবে। এই নামাজ ছিল 50 ওয়াক্ত, নবী মেরাজ থেকে নিয়ে এসেছিলেন বান্দার জন্য হাদিয়া স্বরূপ। কিন্তু যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, মুসা পয়গম্বরের নির্দেশ পেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বারবার আপ ডাউন করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল। যখন আল্লাহ তাআলার কাছ থেকে সর্বশেষ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়ে দেন, আমি আপনাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ বান্দাকে 50 ওয়াক্ত আদায় করার সমপরিমাণ সওয়াব দান করব। এটা ছিল দুনিয়ার হালত। আমার আপনার মৃত্যু হয়ে যাবে, এটা প্রত্যেকেই জানি। মৃত্যুর পরে রব আমাদেরকে কি বিষয়ে জিজ্ঞাসা করবেন, সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা তোমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে তোমার সর্বপ্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে। তোমার যদি নামাজের হিসাব ভালো হয়ে যায়, তোমার সমস্ত কিছু আল্লাহ ভালো করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا تبارك الذي جعل في السماء فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون
يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم সম্মানিত হাজিরিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদের রব আমি তোমাদের পালন কর্তা আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি তোমার রিজিক দাতা সব কিছু আমার আপনার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে জানিয়ে দিয়েছেন ও বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি কি মনে করেছো তোমাকে আমি অহেতুক সৃষ্টি করেছি আল্লাহর কাছে যখন বান্দা জানতে চায় সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা বান্দা যখন ধারণা করে ও আমার মালিক আমাকে কি অহেতুক সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন না বান্দারে আমি তোমাকে অহেতুক সৃষ্টি করে নাই আমি অবশ্যই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্যটা কি সে ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের শেষ অংশে ইরশাদ করেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন وما خلقت الجن والإنس إلا ليعبدون ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার জিন জাতি তোমরা জেনে রাখো তোমরা তো মনে করেছিলে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি না না আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করে নাই আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি মানুষ তুমি আমার গোলামি করবে আমার প্রভুত্ব মেনে নেবে আর তুমি যদি এই সমস্ত কাজ করতে পারো তুমি যদি আমার হয়ে যাও জেনে রাখো দুনিয়ার যত সৃষ্টি আছে আমি সমস্ত সৃষ্টি তোমার ইতাআত করে দেব সুবহানাল্লাহ একমাত্র মানুষ যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারে আল্লাহ তাআলার দাসত্ব করতে পারে
আল্লাহ তাআলার দাসত্ব করার কারণে আল্লাহর সমস্ত সৃষ্টিজীবকে বান্দার আনুগত্য করে দেবে। বান্দা যখন দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার উপর চলবে, বান্দার জন্য আসমানের রহমতের ফেরেশতা দোয়া করবে, জমিনের ফেরেশতা দোয়া করবে, দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল বান্দার মাগফিরাতের জন্য দোয়া করবে। বান্দারে তুমি আমার হয়ে যাও, তুমি আমার ইবাদত বন্দেগী করো। তুমি যদি আমার ইবাদত বন্দেগী করে সন্তুষ্টি লাভ করে তুমি মৃত্যুবরণ করতে পারো, বান্দা আমি তোমার জন্য রেখে দিয়েছি আমার উপরন্ত জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ কি বাড়াতে বাজে বলবেন নাকি? আপনাদের সুপরিচিত মানুষ, তাই কথাগুলো ভালো লাগছে না মনে হয়, এজন্য সুবহানাল্লাহ আস্তে আস্তে বলতেছে, নাকি ঠান্ডা লাগতেছে? একটু জোরে জোরে বলবেন, তাহলে মানুষ মনে করবে এখানে মানুষ আছে। আর আপনারা যদি চুপচাপ বসে থাকে তাহলে মনে করবে কি বক্তা একাই আলোচনা করতেছে, আর মনে হয় কেউ নেই। বিষয়টা এরকম না। আপনারা একটু জোরে জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এই তো বোঝা যাচ্ছে আপনারা আছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে সন্তুষ্ট করার জন্য নেকের দিয়েছেন অফুরন্ত জান্নাত। বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার বুক ছেড়ে চলে যাবে, ওই বান্দার জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাত। এমন জান্নাত যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাই নাই, দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বান্দার জন্য এত নিয়ামত রেখেছেন, এত নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি যদি নিয়ামত গণনা করতে শুরু করো, আমি রব তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি ওই সমস্ত নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, নিয়ামত যদি গণনা করতে শুরু করো, আমার নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। কিভাবে গণনা করে শেষ করব? আল্লাহ তাআলার সৃষ্টির দিকে যদি একবার দৃষ্টিপাত করি, বিষয়গুলো সহজ হয়ে যায়। দেখেন, আপনি এখন যুবক বয়সে উপনীত হয়েছি, আমার বাবারা আরেকটু বয়স বেশি উপনীত হয়েছে, আমার দাদার বয়সে যারা আছেন তারা আমার থেকে আরো বেশি বয়সে উপনীত হয়েছে। কিন্তু একটা বিষয় প্রত্যেকের কাছে ক্লিয়ার, স্পষ্ট, আমি আপনি যে বয়সে উপনীত হয়েছি, আমার আপনার বয়সটা একটা সময় এরকম ছিল না। আমি আপনি একদিন আমার আপনার মায়ের কোলে ছিলাম। যখন আমার খাবারের প্রয়োজন হইতো আমি খাবার চাইতে পারতাম না, আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন হইতো আমি প্রস্রাব পায়খানার কথা বলতে পারতাম না। আল্লাহ তাআলা আমার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। দয়া করে আল্লাহ তাআলা যখন তোমার প্রয়োজন, যা কিছুর প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা তোমার মায়ের মাধ্যমে তোমার সমস্ত জরুরত পূরণ করে দিয়েছে। বান্দারে, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব, আরো ডাবল করে দিব। আর যদি তুমি আমার নিয়ামত পেয়ে না শুকরিয়া করো, জেনে রাখো বান্দা, তোমার দুনিয়া শেষ, স্থায়ী জায়গা না। তোমার দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে আসতে হবে। আর যখন তুমি পরকালে আসবে রে বান্দা, তখন আমার শাস্তি তোমার জন্য অবধারিত।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলার দাসত্ব করার কথা বলে দিয়েছেন। ওই দাসত্ব কি দাসত্ব আমরা পালন করব রবের? রব সেটা সূরাতুল বাকারার এক আয়াতে ইরশাদ করেছেন, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। বান্দা, তুমি যতদিন দুনিয়ার বুকে থাকবে তুমি তোমার জীবদ্দশায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করার কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। নামাজ কায়েম করা এক জিনিস, নামাজ আদায় করা অন্য এক জিনিস, দুইটা কিন্তু এক জিনিস না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি নামাজ কায়েম করো। এর মানে হলো বান্দা তুমি জামাতের সাথে নামাজ আদায় করো। আমি আপনি ব্যস্ততার কারণে যদি নামাজ একাকীভাবে আদায় করে নেই, আমার আপনার জিম্মা থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু রব যে আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো, জামাতের সাথে নামাজ আদায় করার যে একটা সওয়াব, ওই সওয়াবটা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এর দ্বারা স্পষ্ট হয়ে যায়, বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। রব্বে কারীম জানিয়েছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। আমরা বর্তমান সময়ে নামাজের প্রতি এত উদাসীন, নামাজ সঠিকভাবে পালন করতে পারি না। এই জন্য না কবি বলেছেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে থাকাকালীন সময় রবের হুকুম পালন করতে হবে। দেখেন বান্দার জন্য রব বিষয়গুলো কত সহজ করে দিয়েছেন। কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা সবার জন্য করে দিয়েছেন, আর কিছু কিছু বিষয় কিছু খাস বান্দাদের জন্য করে দিয়েছেন। আল্লাহ তাআলার বিধানগুলো বান্দার জন্য দুইভাবে করে দিয়েছেন। কিছু আমল খাস করে দিয়েছেন, আর কিছু আমল আম করে দিয়েছেন, ব্যাপকভাবে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যেরকম কালিমা বান্দার সকলের জন্য আম করে দিয়েছেন, খাস করেন নাই। বান্দা তুমি মুসলমান হইবে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এখানে ধনী গরিব কারোর জন্য ভেদাভেদ নেই। তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তারপর থেকে তোমার কাজগুলো দুইভাবে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে তোমার নামাজ, তুমি নামাজ আদায় করো। আমি যখন মুসলমান হইলাম, কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে যখন আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে আমার যে কাজটা, সেই কাজটা হচ্ছে নামাজ। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার নামাজ আদায় করা। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আপনার জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন নামাজ আদায় করতে হবে। এই নামাজ ছিল 50 ওয়াক্ত, নবী মেরাজ থেকে নিয়ে এসেছিলেন বান্দার জন্য হাদিয়া স্বরূপ। কিন্তু যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, মুসা পয়গম্বরের নির্দেশ পেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বারবার আপ ডাউন করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল। যখন আল্লাহ তাআলার কাছ থেকে সর্বশেষ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়ে দেন, আমি আপনাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ বান্দাকে 50 ওয়াক্ত আদায় করার সমপরিমাণ সওয়াব দান করব। এটা ছিল দুনিয়ার হালত। আমার আপনার মৃত্যু হয়ে যাবে, এটা প্রত্যেকেই জানি।
মৃত্যুর পরে রব আমাদেরকে কি বিষয়ে জিজ্ঞাসা করবেন সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা তোমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে তোমার সর্বপ্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে। তোমার যদি নামাজের হিসাব ভালো হয়ে যায়, তোমার সমস্ত কিছু আল্লাহ ভালো করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে।